সুস্থ জীবন চান না এমন মানুষ কমই আছে, কারণ অসুস্থতার মতো বড় অভিশাপ বোধহয় মানুষের জীবনে দ্বিতীয়টি নেই। সুস্থতায় হাজারো মানুষ কাছে ভিড়লেও অসুস্থতায় আপন পর সব মানুষেরই সত্যিকারের আচরণ চোখে পড়ে। মানুষের এই যান্ত্রিক জীবনে যেন অসুস্থ বা প্রতিবন্ধী মানুষের ঠাঁই নেই। এমনকি অনেক সময় তাদের সমাজের বোঝাও মনে করা হয়, যা রীতিমতো ন্যাক্কারজনক আর অমানবিক। মানুষ মানুষের জন্য, তবে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আসলে কখনোই কারোর কাম্য নয়। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে যা রীতিমতো প্রশ্নবিদ্ধ করেছে মানবতাকে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ করা সেই ভিডিও এখন বেশ ভাইরাল নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একজন শারীরিক প্রতিবন্ধী যুবক, যিনি বিমানবন্দরে ফ্লাইট ধরার জন্য হুইলচেয়ারে করে শাটল বাসে উঠেছিলেন। পরে সেই শাটল বাস থেকে নেমে তিনি বিমানে ওঠেন, আর এই সময়টুকুতে তার কষ্ট ছিল চোখে পড়ার মতো। তবে একলা চলরের নীতিতে তিনি সবকিছু ছাড়িয়ে নিজের প্রতিবন্ধকতাকে জয় করেছেন। ভিডিওতে দেখা গেছে সেই শাটল বাস থেকে তিনি এক হাতে হুইলচেয়ার ধরে সেটিকে ঠেলে দিচ্ছেন, তারপর নিজে নামছেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এরপর আরেক ব্যক্তি তাকে সহায়তা করতে এগিয়ে আসেন, তবে তিনি একাই হুইলচেয়ারে উঠে বিমানের কাছে যান। এরপর বিমানের সিঁড়িতে শুরু হয় তার আবারও সংগ্রাম। এ সময় তার চারপাশে দায়িত্বরতরা থাকলেও, এমনকি তাকে হুইলচেয়ারে দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি তারা। তবে কারোর সাহায্যের তোয়াক্কা না করেই নিজের ব্যক্তিত্ব আর সক্ষমতাকে যেন আরেকবার প্রমাণ করেছেন এই অদম্য যুবক। দেখিয়ে দিয়েছেন মনের জোরে সবই সম্ভব, আর তিনি যেন অন্যান্য সুস্থ মানুষদের চেয়েও বেশি কর্মক্ষম। যদিও ভিডিও সেই যুবকের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে নেটিজেনদের দাবি তিনি বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। তবে এমন ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন প্রতিবন্ধীদের জন্য লিফটের একটি ব্যবস্থা রাখা উচিত। এমনকি পাশের দেশ ভারতেও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিমানে ওঠার আলাদা প্যাসেজের সুব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন নেটিজেনদের একাংশ। অথচ ঢাকায় বিমানবন্দরে সিঁড়ি দিয়ে সংগ্রাম করে এই খেলোয়াড়কে উঠতে হচ্ছে, যা প্রশ্নের মুখে ফেলেছে বিমানবন্দরের ব্যবস্থাপনাকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।